ওই মাহমুদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় খণ্ড থেকে আমরা পড়ব হচ্ছে হাদিসগুলো শুরু করার আগে এখানে কিছু শুবহাত উল্লেখ করেছে। এই শুবহাতগুলো পড়ব, সাথে সাথে এই শুবহাতগুলো থেকে কিছু জবাব দিবে, কয়েকভাবে জবাব দিবে, একটা শুবহাতের কয়েকভাবে জবাব দিবে। এই জবাবগুলো পড়ব। এখানে সর্বপ্রথম দেখেন শুবহাতগুলো পড়ি, এরপরে জবাবটা আমরা নিচে থেকে পড়ব। এখানে মোট শুবহাত আছে হচ্ছে 5টা। الشبهة الأول: لا حاجة إلى السنة لأن القرآن الكريم قد حوى كل شيء। এক নম্বর শুবহাত। শুবহাত আছে এখানে 3টা। এক নম্বর শুবহাত হচ্ছে যে সুন্নাতের কোনো প্রয়োজন নাই, কারণ কোরআনে কারীম সব কিছুকে শামিল করে ফেলেছে। এটা একটা শুবহাত। তো এই শুবহাতকে জবাব দেওয়া হবে দুই অংশে। আল জুজ আউয়াল মিন জওয়াবি শুবহাতিল আউয়াল, আল জুজুস সানি মিন জওয়াবি শুবহাতিল আউয়াল। অর্থাৎ এই শুবহাতকে দুই ভাগে ভাগ করে এরপরে দুই ভাবে জবাব দেওয়া হবে। প্রথম ভাগটা হবে আল্লাহ হাজাতা ইলা সুন্নতি, সুন্নতির কোনো প্রয়োজন নেই, এই শুবহাতের জবাব। এরপর লিআন্নাল কোরআন কারীম ক্বাদ হাওয়া কুল্লা শাইইন, কোরআনে কারীম সবকিছুকে শামিল করে, এটাই জবাব। এরপর 2 নম্বর শুবহাত আসবে ইন্নাল্লাহ তাআলা ক্বাদ তাআহাদা বিহিফযিল কোরআন ওয়া লাম ইয়াতাআহাদ বিহিফযিস সুন্নাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হিফজ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সুন্নতকে হিফজ করার ব্যাপারে প্রতিশ্রুতি দেন নাই। তো এই ক্ষেত্রে এই শুবহাতের জবাব দেওয়া হয় একভাবেই। 3 নাম্বার আশ-শুবহাতু সালিসা ইন্না সুন্নাতা ফি জুমলাতিহা আখবারু আহাদিন তুফিদু যন ওয়া যন লাইসা বিহুজ্জাতিন। অর্থাৎ সুন্নাতটা সামষ্টিকভাবে খবর আহাদ, আর এটা যনের ফায়দা দেয়, আর যন কখনো হুজ্জাত হতে পারে না, সুতরাং সুন্নাতটাও হুজ্জত নয়। তো এই শুবহাতের জবাব আবার দুই ভাবে দিবে। এই মোট 3টা শুবহাত। 3টা শুবহাতের প্রথম শুবহাতটা দুই ভাগে ভাগ করে জুজে আউয়ালের একটা জবাব, জুজে সানির একটা জবাব, আর দ্বিতীয় শুবহাতের একটা জবাব দিবে। 3 নম্বর শুবহাতের 2টা জবাব দিবে। তাহলে আমাদের হাদিসের যে আগের পড়াগুলো এটা শেষ হবে। আর শুবহাতুল আউয়াল আসেন। শুবহাতুল আউয়ালটা ছিল লা হাজাতা ইলা সুন্নতি। এখান থেকে প্রথম যে জুজ, সুন্নতের কোনো প্রয়োজন নাই, এই কথার জবাব দিবে। তো দেখেন সুন্নতের প্রয়োজন যে নাই, এই কথার সপক্ষে ওনারা দলিল পেশ করেন যারা শুবহাত বলছেন। তাদের মধ্যে ওনারা বলেন যে ইন্না তামিম আল ওয়ারিদ ফি কওলিহি তাআলা মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিতাবের মধ্যে আমি কোনো কিছু ছাড়ি নাই। এরপর বলা হয়েছে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এবং আমি আপনার কাছে কিতাবটাকে প্রত্যেকটা বিষয়ের জন্য সুস্পষ্টভাবে নাযিল করেছি। এই দুইটা আয়াতের মাধ্যমে ওনারা দলিল দেন। যেহেতু এই দুইটা আয়াত তামিম আম ভাবে বলা হয়েছে, সুতরাং ওনারা দলিল দেন সুন্নতের কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা বলবো ইয়াদুল্লু আলা আন্নাল কুরআনুল কারীম ক্বাদ হাওয়া উসুলাদ দ্বীন ওয়া কওয়াইদাশ শরীআতিল কুল্লিয়্যাহ ফিল ওয়াক্তিল্লাযী তারাকা বায়ানা বা'দিল আহকামিল উখরা লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালিল কাওলিহি তাআলা। অর্থাৎ এখান থেকে যে জবাবটা দিচ্ছি আমরা, সেটা হচ্ছে কোরআনে কারীম মৌলিকভাবে দ্বীনের যে মৌলিক বিষয়গুলো এবং শরীয়তে কুল্লিয়ার যে নিয়ম কানুনগুলো আছে, এগুলো কোরআনে কারীম সম্বলিত, কোরআনে কারীমের মধ্যে আছে। তো কোরআনে কারীমের মধ্যে এমন, সাকিব ভাই, জি মাহমুদ ভাই। এটা কি যে দোয়া-বেতের মধ্যে আছেন? না না, জবেত না, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডের শুবহাতের মধ্যে আছে। দ্বিতীয় খণ্ডে শুবহাতের মধ্যে? হ্যাঁ। ওই কিতাবের পৃষ্ঠা নাম্বার কত? পিডিএফ এর পৃষ্ঠা নাম্বার 7। যদি মূল কিতাবের পৃষ্ঠা নাম্বার চান তাহলে আমার কিতাব খুলতে হবে আর কি। আপনি আসেন। ভাই, এই যে প্রথম খণ্ডের কি যে দোয়া-বেত তো শেষ হয় নাই না? বাকি আছে। আর ওইখান থেকে আরো হাদিস পড়া হয়ে গেছে নাকি? ওইখানে 12টা হাদিস, প্রথম খণ্ড থেকে 12টা। 12টা কি পড়া হয়ে গেছে? অবশ্যই। যারা কিতাবের পৃষ্ঠা নাম্বার খুঁজতেছেন তারা কিতাব থেকে ধরবেন হচ্ছে 13 নম্বর পৃষ্ঠা। কিতাবের 13 নম্বর পৃষ্ঠা, পিডিএফ এর 7 নম্বর পৃষ্ঠা। প্রথম শুবহাতটা বললাম যে ওনাদের দাবি সুন্নতের কোনো প্রয়োজন নাই, এই কথাকে আমরা রদ করছি। তো রদ করার ক্ষেত্রে বললাম যে
কোরআনে কারিম এগুলো দ্বীনের মৌলিক বিষয়গুলো এবং শরীয়তে কুল্লিয়ার মৌলিক বিষয়গুলো সম্বলিত, কিন্তু একই সময়ে কোরআনে কারিমের মধ্যে কিছু বিধিবিধানকে তরক করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বর্ণনা করার বিষয়টি বলে দেওয়া হয়েছে অন্য আয়াতের মধ্যে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ঠিক আছে, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমি আপনার নিকট কোরআনকে অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষের কাছে বিষয়গুলো স্পষ্ট করতে পারেন। এরপরে অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই সমস্ত আয়াতের মাধ্যমে বোঝা যায় যে কোরআনে কারিমের মধ্যে মৌলিক বিষয়গুলো আছে, কিন্তু এই যে ফরআই বিষয়গুলো, এই ফরআই বিষয়গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দেওয়া হয়েছে, যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করবেন। এরপর দেখেন 2 নম্বর বিষয়। এখনো কিন্তু আমরা প্রথম শুবহাতে জবাব দিচ্ছি। দ্বিতীয় যেভাবে জবাব দেওয়া হয় সেটা হচ্ছে আল কিতাবু মুজমালুন ওয়া সুন্নাতুন নববিয়্যাতুন মুফাসসালাতুন। অর্থাৎ কিতাবটা হচ্ছে মুজমাল, যেখানে বিষয়টাকে সংক্ষিপ্তভাবে আনা হয়েছে, আর সুন্নাতুন নববিয়্যা হচ্ছে তাকে বিস্তারিতভাবে বলে দেয়। অর্থাৎ কোরআনে কারিমের আয়াতগুলোকে বিস্তারিতভাবে বলে দেয়া হচ্ছে সুন্নাতুন নববী। কিভাবে? যেমন দেখেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এখানে মুজমাল ভাবে বলা দেওয়া হয়েছে নামাজের সংখ্যা কত, নামাজের সময় কোন সময়। এরপরে কাইফিয়াতুল কিয়াম ওয়ার রুকু ওয়াস সুজুদ ওয়াল জুলুস ওয়া তাশাহুদ ওয়া সাইরু আহকামিস সালাহ, এই সবগুলো কিন্তু হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম যে কিতাবটা হচ্ছে মুজমাল আর সুন্নাতুন নববীর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এমনিভাবে অন্যরকম এখানে নামাজের কথা গেল। এরপর দেখেন রোজাও কিন্তু কোরআনের মধ্যে সংক্ষিপ্ত আসছে, মুজমাল ভাবে আসছে, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বিভিন্ন আহকাম বিধিবিধান এগুলো বর্ণনা করেছেন। এমনিভাবে হজ সম্পর্কে বলেন, হজ সম্পর্কেও কিন্তু কোরআনের মধ্যে সংক্ষিপ্তভাবে আনা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত মানাসিকুল হজ, রুকন, সুনান এবং তার সমস্ত বিধান কিন্তু সুন্নাতের মধ্যে বর্ণনা করা হয়েছে। তাহলে প্রথম যে জবাবটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে কোরআনে কারিমের মধ্যে মৌলিক বিষয়গুলো আছে, এর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বিধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দেওয়া হয়েছে, যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। 2 নম্বর যে জবাবটা দিলাম সেটা হচ্ছে যে কোরআনে কারিমটা হচ্ছে মুজমাল আর সুন্নাতে নববী হচ্ছে তার মুফাসসাল। সেই হিসেবে এখান থেকে রোজা, যাকাত এগুলো উল্লেখ করতে পারবেন। 3 নম্বর যেভাবে জবাব দিয়েছে সেটা হচ্ছে আস-সুন্নাতুন নাবাবিয়্যাতু তাদুরু ফি ফালাকি মাকাসিদিল কুরআনিল কারীম কুল্লিয়াত। অর্থাৎ সুন্নাত নববীর যে বিধিবিধান এগুলো কোরআনের যে মাকাসিদে কুল্লিয়া, অর্থাৎ কোরআনের কিছু মাকাসিদে কুল্লিয়া থাকে, মৌলিক সামষ্টিক বিষয়, যে বিষয়গুলো অনুযায়ী কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। তো এই মৌলিক বিষয়গুলোকে 3 ভাগে ভাগ করা যায়, জরুরিয়াত, হাজিয়াত এবং তাহসিনিয়াত। মোটামুটি এই 3টা বিষয় নিয়ে কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। তো কোরআনের মধ্যে যেরকম ভাবে এই 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, হাদিসের মধ্যে হুবহু এই 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখান থেকে দেখেন জরুরিয়াত কাকে বলা হয়। জরুরিয়াত বলা হয় হিফজুদ দ্বীন, নফস, নসল, মাল, আকল। এই 5টা জিনিসকে সংরক্ষণ করা, দ্বীন, নফস, নসল, মাল, আকল, এটাকে বলা হয় জরুরিয়াত। হাজিয়াত বলা হয় ওয়াহিয়া কুল্লু মা ইউআদ্দি ইলা তাওসিআতি ওয়া রাফ'i আদ-দীকি ওয়াল হারাজি। ওই সমস্ত বিষয় যেগুলো কোন একটা বিষয়ের দিকে প্রশস্ততার দিকে পৌঁছায় দেয়, কোন সমস্যাকে দূর করে, সেটা হচ্ছে হাজিয়াত। অর্থাৎ মানুষের প্রয়োজন অনুপাতে যখন কোন একটা বিধান দেওয়া হয় সেটাকে বলা হয় হাজিয়াত। যেমন কথায় সফরের অবস্থায় আপনি রোজা ভাঙ্গা বৈধ, এটা একটা হাজত, মানুষের অবস্থা অনুযায়ী এরকমটা দেওয়া হয়েছে, এটা হাজিয়াত বলা। এরপর 3 নম্বর হচ্ছে তাহসিনিয়াত। তাহসিনিয়াতের উদ্দেশ্য হলো ওয়াহিয়া মা ইয়াতাআল্লাকু বিমাকারিমিল আখলাক ওয়া মাহাসিনিল আদাত। অর্থাৎ মাকারিম আখলাকের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত হয়, যেমন খাবার দাবার আদব, নফল নামাজ, নফল রোজা, নফল আনুগত্য, এই বিষয়গুলো হলো তাহসিনিয়াত, যেগুলো মানুষের আখলাকের সাথে সম্পৃক্ত হয়। এই মোটামুটি 3টা বিষয় নিয়ে কোরআন কারিমের মধ্যে আলোচনা করা হয়েছে। ঠিক তদ্রুপভাবে এই মাকাসিদে কুল্লিয়া নিয়ে হাদিসের মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে। সুতরাং এই কথার কোনো যুক্তি নাই যারা বলেন যে সুন্নতের কোনো প্রয়োজন নেই, কারণ যদি সুন্নতকে বাদ দেন তাহলে এই যে বিস্তারিত আলোচনা কিন্তু আপনারা পাবেন না অন্য কোনো জায়গায়। তাহলে এখান থেকে প্রথম যে অংশটা ছিল, আমরা বলছিলাম প্রথম শুবহাতের মধ্যে 2টা অংশ। তাহলে প্রথম শুবহাতের জবাবটা 3 ভাবে দিল। এই 3 ভাবে যে জবাবটা দিল, এখান থেকে আপনারা সংক্ষিপ্তভাবে একটু করে মনে রাখবেন আর দলিলগুলো মনে রাখবেন। এরপর আসেন প্রথম শুবহাতের 2টি অংশ ছিল লিআন্নাল কুরআনুল কারীম ক্বাদ হাওয়া কুল্লা শাই।
আমাদের দাবি যে কোরআনে কারিমই তো সবকিছু শামিল করছে, সুতরাং এখানে হাদিসের কোনো প্রয়োজন নাই। ওনাদের এই দলিলটা, দ্বিতীয় যে দলিলটা, এই দলিলের বিষয়টা কয়েকবার জবাব দেওয়া হয়েছে। প্রথম যেটা জবাব দেওয়া হয়েছে সেটা হচ্ছে, তো এই বিষয়টাকে 4 ভাবে জবাব দেওয়া হয়েছে। 1 নম্বর প্রকার হলো যে সুন্নত নববী এটা কোরআনে কারিমের আমের অধীনে আসছে। সুন্নত নববীটা এটা কোরআনে কারিমের অধীনে প্রবেশ করছে, সুতরাং সুন্নত নববী এবং কোরআনের আয়াতগুলোর মাঝে কোনো তাআরুজ হবে না। কারণ কি? কারণ এখানে প্রথমে একটা ভাগ করেছে, সেটা হচ্ছে মাজা আমিনা সুন্নতি নববিয়্যতি মুআক্কাদান লিল কুরআনিল কারীম আও মুফাসসিলান লিমুজমালিহি আও মুখাসসিসান লিআম্মিহি। অর্থাৎ সুন্নত নববীর মধ্যে যেগুলো আসছে, যে হাদিসগুলো আসছে, এগুলো হয়তো কোরআনে কারীমকে তাকিদ করছে, অথবা কোরআনে কারীমটা মুজমাল ছিল, সংক্ষিপ্ত ছিল, এই সুন্নত নবীর মধ্যে আসে বিস্তারিত বলা হয়েছে, অথবা কোরআনে কারীমের মধ্যে আম ছিল, সুন্নত নবীর মধ্যে এটা আসে খাস করছে, অথবা মুতলাককে মুকাইয়াদ করছে, মুশকিলকে মুবাইয়ান করছে, অথবা মুখতাসারকে বাসিত করছে। মোটামুটি এই 1 নম্বর প্রকার, বুঝছেন? প্রথম প্রকারের মধ্যে এত আলোচনা নেই, এই একটা প্রকার বলে দিবেন তাহলে হবে। তাহলে প্রথম যে বিষয়টা বললাম যে সুন্নত নববী এটা কোরআনে কারীমকে তাকিদ হিসেবে আসছে, অথবা মুজমালকে মুফাসসাল করার জন্য আসছে। এরপরে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে, তাহলে প্রথম শুবহাতের দ্বিতীয় ভাগের জবাব কিন্তু এখনো দিচ্ছে। তো দ্বিতীয় ভাগের জবাবের দ্বিতীয় প্রকার যেভাবে দেয়, মাজা আমিনা সুন্নতি নববিয়্যতি বিতরিকিল হক। ওনারা যে বলছেন যে কোরআনে কারীম সবকিছু শামিল করছে, তাদের এই বিষয়টা যে সহিহ নয়, এটা একটা দ্বিতীয় প্রকার দলিল দিচ্ছে যে সুন্নত নববীর মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে ইলহাকের পদ্ধতি। ইলহাক মানে যুক্ত হওয়ার পদ্ধতি। অর্থাৎ এই বিষয়টা বুঝেন, কোরআনে কারীমের মধ্যে 2টা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধরেন একটা বিষয় হচ্ছে হালাল, এটা স্পষ্ট করে দিচ্ছে যে এই বিষয়টা হালাল, এবং আরেকটা বিষয় সম্পর্কে বলা হয়েছে যে এটা হারাম। তো এখানে একটা তৃতীয় বিষয় আছে যে বিষয় সম্পর্কে কোরআনের মধ্যে কোনো হুকুম নাই। আবার বলছি, সুন্নত নববীর মধ্যে ইলহাকের পদ্ধতিতে এসেছে, যেটা কোরআনের মধ্যে নাই। অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে কোন দুইটা জিনিস নেওয়া হয়েছে, তো 2টা জিনিসের মধ্যে একটা জিনিস সম্পর্কে বলা হয়েছে যে এটা হালাল, আরেকটা জিনিস সম্পর্কে বলা হয়েছে এটা হারাম। তো এই 2 জিনিস ছাড়া আরেকটা তৃতীয় জিনিস পাওয়া গেছে, যে তৃতীয় জিনিসের কোনো হুকুম নাই। তো এই হুকুমটা আপনি কোথা থেকে দেবেন? তো বলা হয়েছে যে এই হুকুমটা দেওয়া হবে, আগের যে 2টা হুকুম দেওয়া হলো, একটা হালাল আর একটা হারাম, সেই দিকে মুজতাহিদ লক্ষ্য রেখে দেখা যাবে যে ওখানে যে ইল্লতগুলো ছিল সেই ইল্লতের ভিত্তিতে তৃতীয় একটা বিষয়ের মধ্যে ওই হুকুমটা দেওয়া হয়েছে। যেমন একটা উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাইদুল বাহরি ওয়া তাআমু, সমুদ্রের শিকার এবং তার খাবার, এটাকে হালাল করেছেন। যেমনি ভাবে মৃত প্রাণীকে হারাম করেছেন, মুতলাকভাবে মৃত প্রাণীকে হারাম করেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তো সমুদ্রের মৃত প্রাণীকে হালালের হুকুম দিয়েছেন। তখন বলেছেন যে হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতু। অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে সমুদ্রের শিকার এবং তার খাবারকে হালাল করা হয়েছে, কিন্তু সমুদ্রের মৃত প্রাণী সম্পর্কে কোনো হুকুম দেওয়া হয় নাই, বরং মুতলাকান সমস্ত মৃত প্রাণীকে বলা হয়েছে যে এটা হারাম। কিন্তু সমুদ্রের মৃত প্রাণী হারাম কি হারাম না এই সম্পর্কে কোনো বিধান দেওয়া হয় নাই। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরিকিল ইলহাকের পদ্ধতি, অর্থাৎ পরবর্তী যুক্ত করার পদ্ধতিতে এই হুকুম দেওয়া হয়েছে যে সমুদ্রের মৃত প্রাণী এটা হালাল, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু। দ্বিতীয় বিষয়, অবশ্যই সেখানে সুন্নতের প্রয়োজন আছে। ওনারা যে বলেন যে সুন্নতের প্রয়োজন নাই, এটা একদম সঠিক কথা নয়। দেখেন এখান থেকে মিসালগুলো দিছে, মিসালগুলোর ক্ষেত্রে আপনারা আগে যে বিষয় বললাম এখান থেকে 2 লাইন নেবেন, মাজা আমিনা সুন্নাতি নববিয়্যতি বিতরিকিল হক ওয়া যালিকা ফিমা ইযা কানা আল-কুরআনুল কারীম ক্বাদ নাসসা আলা হিল্লি শাইইন ওয়া নাসসা আলা হুরমাতি শাইইন আখার ফিহি ওয়া ওয়িদা শাইউন সালিসুন লা হুকমা লাহু ফিল কুরআন। তো আমি এখান থেকে শুধু তরজমাটা বলেছি, আপনারা দেখলে বাংলাটা বুঝলে পরে আপনি নিজে থেকে এবার বানাইতে পারবেন। এরপর উদাহরণটা দিলাম, এখান থেকে দিছি উদাহরণটা, আল্লাহ তাআলা হাল্লা ফি কিতাবিহিল কারীম সাইদুল বাহরি ওয়া তাআমা কামা হারামা আইদান আকলাল মাইতাতি ফাজাআ রাসূল ফাআতা মাইতাতুল বাহরি হুকমাল হিল্লি ওয়াত তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতু। এরপর আসেন তৃতীয় প্রকার নওয়াউস সালিস, সুন্নাত নববীর মধ্যে 4 নম্বর যে বিষয়টা আসছে সেটা 4 নম্বর না 3 নম্বর যে বিষয়টা আসছে সেটা হলো মা জাআ মিনাস সুন্নাতি নববিয়্যতি মিন হুকমি শাইইন ইউশিরু ইলা হুকমিন আসলুহু ফিল কুরআনিল কারীম। অর্থাৎ সুন্নাত নববীর মধ্যে যে বিষয়গুলো আসছে, মনে করেন একটা বিষয় সম্পর্কে হুকুম আসছে, তো এই হুকুমটা
ইশারা করছে যে এই হুকুমের মূল ইল্লত বা আসল হচ্ছে কোরআনে কারিমের মধ্যে। কারণ এই হুকুমে, এই বিষয়ের যে হুকুম, এই হুকুমের মধ্যে যে ইল্লত, হুবহু এই ইল্লতটা কোরআনে কারিমের মধ্যে পাওয়া যায়। আবার বলছি, সুন্নাতুন নবী, এখন আলোচনা করতেছি সুন্নাতুন নবীর মধ্যে 4টা বিষয় নিয়ে আসছে, তাই না? 1 নম্বর গেল, 2 নম্বর গেল। 1 নম্বর গেল যে সুন্নাতুন নবীটা কোরআনে কারিমের মুআক্কাদ ছিল। 2 নম্বর হলো সুন্নাতুন নবীর মধ্যে কিছু হাদিস আসছে তরিকুল ইলহাকের ভিত্তিতে, যেমন এই যে বললাম সয়দুল মাইতাতি, সয়দুল বাহরি না, মাইতাতুল বাহরি, এটা হালাল করা হয়েছে। 3 নম্বর যে প্রকারটা সেটা বললাম যে সুন্নাতুন নবীর মধ্যে কোন একটা বিষয়ের হুকুম দেওয়া হয়েছে। তো এই হুকুম যে দেওয়া হয়েছে, এই হুকুমের ইল্লত, মূল ইল্লত হচ্ছে কোরআনে কারিমের মধ্যে। যদি কোনো মুজতাহিদ লক্ষ্য করে তাহলে দেখবে যে হুবহু এই ইল্লতটা কোরআনে কারিমের মধ্যে একটা বিষয় সম্পর্কে বলা হয়েছে। যেমন এটার একটা উদাহরণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হাররামাল জামআ বাইনাল উম্মি ওয়া ইবনাতিহা, মা এবং তার মেয়ের মাঝে জমা করাকে হারাম করেছেন, অর্থাৎ তাদের দুজনকে একসাথে বিবাহ করা যাবে না। এমনি হবে বাইনাল উখতাইনি ফিন নিকাহ, দুই বোনের মাঝে একত্রিত করা, বিবাহের মাধ্যমে একত্রিত করা জায়েজ হবে না। এই যে একটা হুকুম, এই হুকুমটা মূলত দেওয়া হয়েছে কতআর রেহমি, অর্থাৎ আত্মীয়তা। এক্ষেত্রে যদি এরকম করা হয়, মা মেয়েকে একসাথে বিবাহ করে, দুই বোনকে একসাথে বিবাহ করে, তাহলে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হয়, ছিন্ন হয়ে যায়, ঠিক আছে? এখানে এটাকে ইল্লত হিসেবে ধরা হয়েছে কতআর রাহিম। তো হুবহু এই ইল্লতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে নিয়ে আসছেন। এক্ষেত্রে তিনি বলছেন যে কদ নাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল জামঈ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, অর্থাৎ কোন মহিলা এবং তার ফুফু, এবং কোন তার মহিলা, ও বাইনাল মারআতি ওয়া খালাতিহা, কোন মহিলা এবং তার খালাকে একসাথে বিবাহ করা জায়েজ হবে না, নিষেধ করেছেন। তো এই হুকুমটা কিন্তু কোরআনের মধ্যে নাই। তো এখানেও কিন্তু আমরা যে ইল্লতটা আগে দেখে আসলাম, মা এবং মেয়ের মাঝে যে ইল্লতটা ছিল কতিয়াতুর রহিম, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঠিক একই ইল্লতের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও এই হুকুমটা দিয়েছেন যে মহিলা এবং তার ফুফু, এই দুইজনকে একসাথে বিবাহ করা যাবে না। তাহলে বোঝা গেল সুন্নাত নববীর মধ্যে এমন একটা হুকুম নিয়ে আসা হয়েছে যে হুকুমের আসল ইল্লত কোরআন কারীমের মধ্যে মজুদ আছে। সেক্ষেত্রে কোরআন কারীম হবে আসল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়ে আসে সেটা হবে ফরা। এরপরে 4 নাম্বার যে বিষয়গুলো হাদিসের মধ্যে আসছে সেটা হচ্ছে মা জাআ মিনাস সুন্নাতিন নাবাবিয়্যাতি তাফরিআন আলা আসলিল কুরআনিল কারীম মিম্মা আব্বারা আনহু উলামা আল মাসালিহুল মুরসালা ইনদাল মালিকিয়্যা ওয়াল ইস্তিহসান ইনদাল হানাফিয়্যা। আপনারা যারা সহবাগী পড়ছেন, কিয়াসের অধ্যায় পড়ছেন, ইস্তিহসানের আলোচনা। তো সুন্নাত নববীর মধ্যে যে বিষয়গুলো আসছে, যে হাদিসগুলো আসছে, সেগুলো হচ্ছে তাফরি, ফড়া। কোরআনে কারীমের মধ্যে একটা মূলনীতি বলে দেওয়া হয়েছে, সেই মূলনীতি অনুযায়ী হাদিসের মধ্যে একটা ফড়া নিয়ে আসা হয়েছে। তো মূলনীতি কি বলা হয়েছে, যেমন দেখেন কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, তোমরা মহিলাদেরকে আটকে রেখো না ক্ষতি করার উদ্দেশ্যে, যাতে করে তোমরা সীমা লঙ্ঘন করতে পারো। এখানে বোঝা যাচ্ছে যে অন্যের ক্ষতি করা যাবে না। এরপর বলা হলো ওয়ালা তুদাররুহুন্না লিতুদিয়িকু আলাইহিন্না, তোমরা তাদেরকে ক্ষতি করো না যাতে করে তোমরা তাদের উপর সংকীর্ণ করতে পারো, তাদেরকে চাপায় নিতে পারো। লা তুদাররু ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, কোন মাকে তার ছেলের কারণে কষ্ট দেওয়া হবে না। দেখেন এখানে কিন্তু দিররের বিষয়টা আসছে, অর্থাৎ কারো যেন ক্ষতি না হয়, এই যে ক্ষতি না করার বিষয়টা, এই বিষয়টা হচ্ছে একটা আসল। তো এই অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মধ্যে বলা হয়েছে লা দররা ওয়ালা দিররা, সে নিজেরও ক্ষতি করতে পারবে না, অন্যেরও ক্ষতি করতে পারবে না। তো এই দেখেন এই যেটা ফড়া হিসেবে আসছে, এই ফড়ার মূলটা কিন্তু কোরআনের মধ্যে আমরা পড়লাম যে একজন মাকে তার ছেলের কারণে কষ্ট দেওয়া হবে না, দরর করা হবে না। তাহলে বোঝা গেল কোরআনে কারীমের মধ্যে তার আসলটা আছে, ফড়া হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। এখান থেকে কি বললো, একটু খোলাসাটা আবার বলে দিই। এখান থেকে বললো যে আমরা আমাদের শুবহাতের যে দ্বিতীয় অংশ, লিআন্নাল কুরআনুল কারীম কদ হাওয়া কুল্লা শাইইন, কোরআন কারীম প্রত্যেকটা বিষয়ে সব কিছুকে শামিল করে, ওনাদের যে শুবহাত। তো এই শুবহাতের অধীনে আমরা বললাম যে তোমাদের কথা একদম সঠিক নয়, কারণ হচ্ছে কোরআনে কারীমের আমের অধীনেই সুন্নাত নববীটা প্রবেশ করছে। সেই হিসেবে কোরআনে কারীম এবং কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের মধ্যে কোনো তাআরুজ নাই। কারণ এর বিস্তারিত হলো, হাদিসের মধ্যে যে বিষয়গুলো আসছে এই বিষয়গুলোকে 4টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে হাদিসের মধ্যে যে ভাগটা আসছে, কিছু হাদিস আছে যেগুলো কোরআনে কারীমকে মুআক্কাদ করে, মুজমালকে মুফাসসাল করে, আমকে মুখাসসাস করে। আর কিছু হাদিস আসছে যে হাদিসগুলো ইলহাকের পদ্ধতি আসছে, অর্থাৎ এই হাদিসগুলোর মধ্যে যে বিষয়টা আসছে এই বিষয় সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে মাসকুত হয়েছে, অর্থাৎ চুপ থাকা হয়েছে, এই বিষয় সম্পর্কে কোনো হুকুম দেওয়া হয়নি। তো এই হুকুমটা আগে একটা বিষয় সম্পর্কে বলা হয়েছে যে বিষয়টা হালাল, আরেকটা বিষয় সম্পর্কে বলা হয়েছে এটা হারাম। এই দুইটা অনুযায়ী, এই দুইটা হুকুমের সাথে মিল রেখে তৃতীয় আরেকটা বিষয়ের হুকুম দেওয়া হয়েছে।
এরকম কিছু হাদিস আছে, যেরকম উদাহরণ দিলাম সমুদ্রের মৃত প্রাণী। এখন 3 নম্বর বললো যে কোরআনে কারিমের মধ্যে একটা উসুল বর্ণনা করা হয়েছে, একটা আসল আছে, সেই আসলটা বা সেই আসলের হুকুমটা দেওয়া হয়েছে কোন একটা ইল্লতের ভিত্তিতে। তো সুন্নত নবীর মধ্যে এসে এরকম একটা কোন একটা বিষয়ের হুকুম দেওয়া হয়েছে, সেই হুকুমটাও দেওয়া হয়েছে কোরআনে কারিমের সাথে ইল্লতের মিল দেখে, মুনাসাবাত দেখে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা হাদিসের মধ্যে আসছে সেটা হচ্ছে কোরআন কারিমের মধ্যে মূল উসুলটা বর্ণনা করা হয়েছে, এর পরবর্তীতে এই উসুলের ফড়া হিসেবে হাদিসের মধ্যে একটা উসুল আনা হয়েছে। যেমন কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে ওয়ালা তুমসিকুহুন্না দিরার লিতা'তাদু, এরপর হাদিসের মধ্যে বলা হয়েছে লা দারারা ওয়ালা দিরার। আসেন দ্বিতীয় সুবহাতটা বলছিলাম আল্লাহ তাআলা قد تعهد بحفظ القرآن ولم يتعهد بحفظ السنة। উনাদের দাবি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে, উনাদের দাবি অনুযায়ী জিকিরকে ওনারা কোরআনের অর্থ ধরেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আমিই তার হেফাজত করব। অর্থাৎ ওনারা দাবি করেন এখানে যিকর দ্বারা, যিকর শব্দের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে উদ্দেশ্য নিয়েছেন, মাকসুদ এখানে আল কোরআন। কিন্তু আমরা বলবো যে এখানে ওয়ানাহনু নুসাল্লিমু লাহু বিআন্না আল্লাহ তাআলা ক্বাদ তাআহাদা বিহিফযিল কোরআনিল কারীম, যে আমরা মানি যে ওনাদের দাবি যে ওনারা দাবি করতেছেন যে শুধুমাত্র কোরআনে কারীমকে হিফজের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, লাকিন্নাল আয়াতুল কারীমা লাম তাকসুরিত তাআহুদ বিল হিফজি আলা কোরআনিল কারীম ফাকাত। আমরা বলবো যে কোরআনে কারীমের এই আয়াতটা শুধুমাত্র কোরআনে কারীম হিফজের ব্যাপারে প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই লফজুল কোরআনুল কারীম স্পষ্টভাবে ব্যবহৃত না হওয়ার কারণে এখানে জিকির শব্দ যেহেতু উল্লেখ করা হয়েছে, সুতরাং জিকির শব্দটা কোরআনে কারীমকে যেভাবে শামিল করবে ঠিক তেমনিভাবে সুন্নত নববীকে শামিল করবে। বুঝলেন? উত্তরটা ভালো করে বুঝুন। এখানে ওনাদের যে দাবি যে এখানে জিকির শব্দের মাধ্যমে মূলত কোরআনে কারীম উদ্দেশ্য, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকেই হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা বলবো যে এখানে যেহেতু কোরআনে কারীমকে স্পষ্টভাবে বলে নাই, সুতরাং এখানে জিকির শব্দের মাধ্যমে যেমনিভাবে কোরআনে কারীম শামিল করে ঠিক তেমনিভাবে সুন্নত নববীর মধ্যে যা সাব্যস্ত হয়েছে সেগুলোকে শামিল করে। এখন আপনারা বলবেন যে এখানে জিকির শব্দ কিভাবে সুন্নতকে শামিল করে? হলো এই জিকির শব্দের মধ্যে জিকির শব্দটা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আন্না কালিমাতুল যিকর قد وردت في القرآن الكريم مرة عديدة بمعنى مختلفة، فمنها الذكر بمعنى القرآن وبمعنى السنة وبمعنى الشريعة وبمعنى التسبيح। অর্থাৎ কোথাও ব্যবহার করেছে জিকিরকে কোরআনের অর্থে, কোথাও সুন্নাতের অর্থে, কোথাও শরীয়তের অর্থে, কোথাও তাজকিরের অর্থে। সুতরাং এখানে শুধুমাত্র কোরআনে কারীমকে কোরআনে কারীমের মাধ্যমে সীমাবদ্ধ করা এটা ঠিক হবে না, বরং এখানে কোরআনে কারীমটা জিকিরের মধ্যে যেমনিভাবে কোরআনে কারীম শামিল ঠিক তেমনিভাবে সুন্নতে নববী শামিল। এটা হচ্ছে একটা জবাব। 2 নম্বর জবাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবুল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন, এই দিনকে পরিপূর্ণভাবে হেফাজতের খবর দিয়েছেন। সুতরাং এই দিন শব্দের মাধ্যমে যেমনিভাবে কোরআনকে শামিল করে ঠিক তেমনিভাবে সুন্নত নববীকে শামিল করে। এরপর দ্বিতীয় যে জবাবটা দিব সেটা হচ্ছে যদি জিকির শব্দের মাধ্যমে শুধু এখানে কোরআনে কারীম স্পষ্ট হইতো বা উদ্দেশ্য হইতো, সীমাবদ্ধ হইতো, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিকির না উল্লেখ করে কোরআনে কারীম স্পষ্টভাবে উল্লেখ করতেন, যেমনিভাবে অন্য জায়গায় উল্লেখ করছেন। তাছাড়া এখানে যে জিকির শব্দের মাধ্যমে সুন্নত নববী উদ্দেশ্য, এটা বোঝা যায় অন্য আয়াতের মাধ্যমে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অর্থাৎ কোরআনে কারীমের যে বর্ণনা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তো এই দায়িত্বটা অন্য আয়াতের মাধ্যমে বোঝা যায়। তাদের যে তাদের দাবিটা কিন্তু টিকলো না, সঠিক থাকলো না। এরপর আসেন 3 নম্বর শুবহাত, এই সর্বশেষ শুবহাত। 3 নম্বর শুবহাত হচ্ছে ইন্নাস সুন্নাতা ফি জুমলাতিহা আখবারু আহাদিন তুফিদুজ জন ওয়া যন্নু লাইসা বিহুজ্জাতিন। অর্থাৎ ওনাদের এই দাবির মাধ্যমে ওনারা প্রমাণিত করতে চান যে সুন্নত নববী এটা হুজ্জত নয়। কারণ কি? সুন্নত নববী এটা সামষ্টিকভাবে হচ্ছে খবর আহাদ, আর খবর আহাদ জনের ফায়দা দেয়, আর জন তো কোনো সময় হুজ্জত হতে পারে না। ওনারা এই দাবিটা করেন। আমরা এই দাবির বিপক্ষে দলিল দেব। 1 নম্বর দলিল দেওয়ার আগে এখানে খবরে আহাদ কি ইলমের ফায়দা দেয় নাকি জনের ফায়দা দেয়, এটা নিয়ে আলোচনা করে নেব। তো দেখেন এখানে খবরে আহাদ কি জনের ফায়দা দেয় নাকি ইলমের ফায়দা দেয়, তো এটা নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন।
উলামায়ে কেরামের মধ্যে ১ নম্বর মাযহাব হচ্ছে আহলে যহের এবং জামাআতুম মিন আহলিল হাদিস। আহলে হাদিস থেকে একদল ওনারা গেছেন যে আন্না খবর ওয়াহিদ আহাদ as-সহিহ as-সাবিত ইউফিদুল ইলম আন-নাজরি ওয়াল আমাল, অর্থাৎ খবরে আহাদ যেটা আছে সেটা ইলমে নাজরি এবং আমলের ফায়দা দেয়। ওনাদের মাযহাব এটা। ২ নম্বর যে মাযহাব ফিরে গিয়েছেন উলামায়ে কেরামের একটা দল, ওনারা বলতেছেন যে আন্না খবর আহাদ আল মুতহাফ বিল করাইন। খবর আহাদ যদি এমন হয় যার সাথে কোনো কারিনা যুক্ত আছে, যেই কারিনাটা খবরটা যে সহিহ এর উপর অতিরিক্ত বুঝায়, অর্থাৎ এমন খবর আহাদ যেটার উপর এমন করিনা আছে যেই করিনাটা দালালত করতেছে যে এই খবরটা সহিহ, সেই ক্ষেত্রে সেটা ইলমে নাজরি ইয়াকিনের ফায়দা দিবে। সেই ক্ষেত্রে সেটা ইলমে নাজরি ইয়াকিনের ফায়দা দিবে। দ্বিতীয় মাযহাব। তৃতীয় মাযহাব আকসার মুতাকাল্লিমিন ওয়াল উসুলিয়িন ওয়াল ফুকাহা ওয়াল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন। ওনারা বলেন খবর আহাদ এটা জনের ফায়দা দেয় কিন্তু ইলমের ফায়দা দেয় না। এই মোট ৩টা মাযহাব, বুঝলেন? তাহলে প্রথম মাযহাবটা হলো আহলে হাদিস এবং আহলে যাহিরের যে মাযহাব, ওনারা বলেন যে খবর আহাদ ইলমের ফায়দা, ইলমে নাজরির ফায়দা দেয়। দ্বিতীয় মাযহাব ওনারা বলতেছেন যদি খবর আহাদটা মুতহাফ বিল করাইন হয়, অর্থাৎ কারিনের সাথে এমন কারিনের সাথে মিলিত হয় যেটা খবরটা যে সহিহ এর উপর দালালত করে, তাহলে সেই ক্ষেত্রে ইলমে নাজরি আল ইয়াকিনের ফায়দা দেবে। আর তৃতীয় মাযহাব আকসার মুতাকাল্লিমিন ওয়াল উসুলিয়িন ওয়াল ফুকাহা, ওনাদের দাবি হচ্ছে খবর আহাদটা এটা জনের ফায়দা দেয় এবং ইলমের ফায়দা দেয় না, জনের ফায়দা দেয় ইলমের ফায়দা দেয় না। সুতরাং সেই ক্ষেত্রে খবর আহাদ যদি কোনো হাদিসের মধ্যে আসে তাহলে সেই ক্ষেত্রে আমল করা আবশ্যক কিন্তু ইলমটা আবশ্যক নয়। তো এই ৩টা মাযহাবকে ইবনে হাজার তার কিতাব নুজহাতুন নজর, যেটা জালালাইনে পড়ানো হয় নুজহাতুন নজরের মধ্যে একটা তাকদিক দিয়েছেন ওনাদের যে ইখতিলাফটা, তো এই ইখতিলাফটা হচ্ছে ইখতিলাফে লফজি। এক কথায় বলে দিবেন ওনাদের ইখতিলাফটা হচ্ছে ইখতিলাফে লফজি। ৩টা মাযহাব একটু মাথায় রাখবেন। ৩টা মাযহাবের মধ্যে মূল কথা হলো, একটা সারসংক্ষেপ বলে দেই, ওনাদের যে ইখতিলাফটা, এই ইখতিলাফটা কিন্তু এটা নিয়ে করেন নাই যে খবর আহাদটা দলিল কি দলিল না, হুজ্জিয়ত নিয়ে কারো ইখতিলাফ নেই। খবর আহাদ যে হুজ্জিয়ত এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। ওনাদের ইখতিলাফটা হচ্ছে খবর আহাদটা ইলমের ফায়দা দেয় নাকি জন নিয়ে ফায়দা দেয়। সুতরাং উলামায়ে কেরামের একমত, উলামায়ে কেরামের এই ব্যাপারে ইজমা, যদি কোনো খবর আহাদের সাথে কোনো কারিনা যুক্ত হয়, যদি কোনো খবর আহাদের সাথে কোনো কারিনা যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে খবর আহাদের উপর আমল করা যাবে। বুঝলেন? এখন আসেন মা'না যন্নিল্লাযী ইউফিদু খবর আহাদ। ওনাদের যে দাবি যে খবর আহাদটা জনের ফায়দা দেয়, এই জন দ্বারা আসলে কি উদ্দেশ্য? তো জন দ্বারা উদ্দেশ্য এটা না যে খবরটা একদম সন্দেহযুক্ত, খবরটা একদম সন্দেহযুক্ত এরকম উদ্দেশ্য নয়, বরং জন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা গালাবা আলা নাফসি সিদকা কাইলিহি ওয়া তারাজ্জাহ আলা যন্নি সুবুতু খবরে মুখবিরিহি। সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে খালিল ফাইরুজাবাদী ওনার সংজ্ঞা। আর জন বলা হয় আত-তারাদ্দুদুর রাজিহ বাইনা তরফাইল ই'তিকাদ গায়রুল জাযিম, অর্থাৎ কোন একটা বিষয়কে ই'তিকাদের দুই পাশে রেখে একটা বিষয়কে প্রাধান্য দেওয়া, তবে এই প্রাধান্য দেওয়াটা জাযিমের ভিত্তিতে হবে না, দৃঢ় পদ্ধতিতে হবে না, এটাকে বলা হয় জন। তাহলে মোটামুটি আমাদের যে সুবহাতগুলো গেল, সুবহাতগুলো মোটামুটি একটা ধারণা নিয়ে নেবেন, ঠিক আছে? এখন আসেন এই সুবহাতে আমরা বলছিলাম ৩ নম্বর সুবহাতের ২ ভাবে জবাব দেব। এখন আসেন ৩ নম্বর সুবহাতের দ্বিতীয় অংশের জবাব। ওনারা বলেন যে জনটা যে হুজ্জত নয়, এই যে দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশের জবাবটা আমরা কিভাবে দেব? এই বিষয়টা দেখেন সহজ। জনটা যে হুজ্জত নয় এটা একদম বাতিল কথা। কারণ কি? কারণ কোরআনে কারীম এবং সুন্নাতে নববীর মধ্যে অনেক ঘটনা আছে। তাছাড়া বাস্তবিক জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর সংখ্যা এত, যে সংখ্যাগুলো আসলেও অস্বীকার করা যাবে না। যেমন দেখেন এখানে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে মুসা আলাইহিস সালামকে মদিনা থেকে যখন তাড়ানো হলো তখন এক ব্যক্তি বলল যে কোরআনের ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, এই যে একটা আয়াত আছে না, এখানে কিন্তু এক ব্যক্তি আয়েশা তাকে বলছিল যে তোমাকে মদিনা থেকে বিতাড়িত করা হবে। তো দেখেন এখানে মুসা আলাইহিস সালাম কিন্তু তার সংবাদকে কবুল করেছে, সে কিন্তু একজন, তাই না? খবর আহাদ ছিল। এরপরে শুআয়ব আলাইহিস সালামের ২ মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের যে কাহিনী, সেখানেও কিন্তু তিনি একজনের সংবাদ কবুল করেছেন। এরপরে নবীউল্লাহ ইউসুফ আলাইহিস সালাম ওনাকে যে খবর দিছিল, যে ব্যক্তি যে মালিকের কাছ থেকে আয়েশা স্বপ্নের ব্যাখ্যা করছিল একজন ব্যক্তির কাছে, সে মালিকের কাছে আয়েশা বলল যে ইরজি ইলা রাব্বিক, তখন তাকে সংবাদ দিয়েছিল, তখন তাকে বলেছিল যে তুমি তোমার রবের কাছে ফিরে যাও। তো এক্ষেত্রেও কিন্তু খবর আহাদের ক্ষেত্রেও কবুল করা হয়েছে, এগুলো সব কিন্তু কোরআনের আয়াত। তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবনীতে পাওয়া যায় যে জীবনীগুলোর মধ্যে এমন কিছু অবস্থান ছিল যেখানে তিনি একজন ব্যক্তিকে বিভিন্ন দেশে প্রেরণ করেছিলেন। এর মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উনাকে ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। তো উনি তো খবর আহাদ। তো এই খবর আহাদকে কিন্তু কবুল করা হয়েছে। তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বাদশাহদের কাছে একজন সাহাবী বিভিন্ন গোত্রের কাছে বিভিন্ন দেশের কাছে রিসালাত পৌঁছানোর উদ্দেশ্যে এই খবর আহাদের মাধ্যমেই সীমাবদ্ধ থাকতেন। সুতরাং খবর আহাদ যদি এটা হুজ্জত না হতো তাহলে তো এগুলো ঘটনা ঘটতো না। তাছাড়া একটা যুক্তিগত দলিল দিয়েছে অমিল মাকুল। দেখেন যদি খবর আহাদকে কবুল না করা হয় তাহলে দুনিয়া একদম বিশৃঙ্খলা ভরে যাবে। কারণ কি আপনি দেখেন ক্রয় বিক্রয় করেন, এরপরে শিক্ষা গ্রহণ করেন, এরপর তিবের ক্ষেত্রে বলেন, সিনাআতের ক্ষেত্রে, তিজারত, এই যে জীবনযাপনের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এই জীবনযাপনের ক্ষেত্রে যদি খবর আহাদকে কবুল না করেন, হুজ্জত হিসেবে না মানেন তাহলে তো আপনার করুণ অবস্থা হয়ে যাবে। তিবের ক্ষেত্রে ডাক্তার একজনের কাছে গেলেন, তখন যদি আপনি বলেন যে না তুমি একাই আমাকে সংবাদ দিচ্ছ, তোমার আমি চিকিৎসা নিব না, তাহলে তো আপনি মরে যাবেন। এখন আসেন খবর আহাদকে হুজ্জিয়তের সীমা কতটুকু। তো খবর আহাদকে হুজ্জিয়তের সীমা এতটুকু হচ্ছে যে এটাকে দলিল হিসাবে ধরা হবে উমুরুল ইবাদাত ওয়াল আহকাম শারঈয়াতুল আমালিয়া, অর্থাৎ দুনিয়া এবং ফাতওয়া, শাহাদাত, এই সমস্ত যত বিষয়গুলো আছে এগুলোর মধ্যে খবর আহাদকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে। আম্মাল ইতিকাদ, পক্ষান্তরে কিন্তু ওই যে ইতিকাদের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে এই খবর আহাদকে কিন্তু গ্রহণ করা হবে না। আচ্ছা, এই আমাদের শুবহাতগুলো গেল। শুবহাতগুলো মোটামুটি বুঝে আসছে, তাই না? মহোদয় বুঝছেন শুবহাতগুলো? হ্যাঁ ভাই, যেটুক শুনছি এতটুকু বুঝতে পারছি মোটামুটি। অন্যদের কি অবস্থা? মনির ভাইরা, সাদ ভাই, তারপরে আনাস ভাই, আপনারা বুঝছেন? জি জি ভাই। ওকে ভাই। আচ্ছা, তাহলে সামনে চলি। হ্যাঁ ভাই চলেন, অসুবিধা নেই, চলেন। আচ্ছা, এরপরে আসেন এখান থেকে আমরা 12টা হাদিস পড়বো। এরপরে ইনশাল্লাহ হাদিসটা শেষ হবে। হাদিস পড়বো হচ্ছে মান সান্না ফিল ইসলামি সুন্নাতুন হাসানাতুন, এই পর্যন্ত। তো হাদিসের মধ্যে আমি বলেছিলাম গতকালকে, হাদিসের মধ্যে আপনি যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, 1 নম্বর বিষয় হচ্ছে রাবীর জীবনী, 2 নম্বর বিষয় হচ্ছে যে বালাগাতের কোনো বিষয় থেকে তাহলে এটাও লক্ষ্য রাখবেন, 3 নম্বর বিষয় মানে আমটা পড়বেন। মানে আমের পরে এই হাদিসের মধ্যে কিছু শব্দ অর্থের মাধ্যমে ব্যাখ্যা চাই যে এটা এই শব্দের মাধ্যমে কি উদ্দেশ্য, এটা অনেক সময় চাই, এই উদ্দেশ্যটা পড়বেন। সর্বশেষ থাকে যে এই হাদিস থেকে আপনি কি শিখতে পারলেন, এই হাদিসটা কোন দিকে পথ দেখায়, এই বিষয়টা শিখবেন। প্রথম আসেন এই হাদিসটা, নাসুল হাদিস শরীফ আন সাহাল ইবনে সাঈদ আল-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رجلا اطلع في جحر في باب رسول الله صلى الله عليه وسلم ومع رسول الله صلى الله عليه وسلم مدر يحك به رأسه চিরুনির কি যার মাধ্যমে তার মাথা আঁচড়াচ্ছিলেন। فلما رآه رسول الله صلى الله عليه وسلم قال لو أعلم أنك تنظرني لطعنت به في عينك وقال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإذن من أجل البصر। হাদিসের রাবী হচ্ছেন الصحابي